যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য জরুরি সতর্কতা রয়েছে। সারা দেশে সব স্কুলে শিক্ষার্থীদের জন্য জরুরি সতর্কতা রয়েছে। শিক্ষার্থী তোমরা ঠিকই শুনেছ, ইতিমধ্যে কিন্তু দেখতে পেরেছো যে সারা দেশে গরমের তাপমাত্রা বেড়ে চলেছে। কোথাও কোথাও কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রার উপরে চলে যাচ্ছে। গরম নিয়ে কিন্তু একের পর এক দুঃসংবাদ তৈরি হয়েছে, কারণ বিভিন্ন অঞ্চলে কিন্তু তীব্র গরমের সংখ্যা দেখা যাচ্ছে। আর আবহাওয়া অধিদপ্তরও কিন্তু বলতেই থাকছে যে গরমের পরিমাণ কিন্তু বাড়তেই রয়েছে। শিক্ষার্থী শুধু গরমই নয়, সেই সাথে কিন্তু তীব্র গরমের কারণে কিন্তু অনেক লোডশেডিং হচ্ছে। তো অনেক গ্রাম অঞ্চলে কিন্তু লোডশেডিংয়ের চরম ভোগান্তি তৈরি হয়েছে। শিক্ষার্থীরা তোমরা জানিও তো তোমাদের কাদের এলাকায় কতক্ষণ লোডশেডিং হয়, কমেন্টে আমাদেরকে এই বিষয়টা জানিও। আর ইতিমধ্যেই এই লোডশেডিং এবং গরমের কারণে কিন্তু বিপর্যস্ত জীবনযাপন হয়ে গেছে। সেই সাথে প্রায় অনেক জায়গায় শোনা যাচ্ছে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হচ্ছে। তো তোমাদের স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য জরুরি সতর্কতা রয়েছে, কারণ ইতিমধ্যে এই তীব্র গরমের মধ্যে অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে তোমাদের নিয়মিত ক্লাস হচ্ছে। গরম ও দীর্ঘ লোডশেডিংয়ের কারণে তোমরা যারা অনেক শিক্ষার্থীরা রয়েছো তোমরা অনেকে অসুস্থ হয়ে পড়ছো। অনেক শোনা যাচ্ছে যে তোমরা অনেকে স্কুলে গিয়ে গরমে এবং লোডশেডিংয়ের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। সেই সাথে শুধুমাত্র শারীরিকভাবে নয়, অনেক শিক্ষার্থী কিন্তু মানসিক দিক দিয়েও কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়ছে এই গরমে। সেই সাথে তোমাদের যে অতিরিক্ত তাপমাত্রা, ঘুমের ব্যাঘাত ঘটা এবং সেটা তোমাদের পড়াশোনার যে চাপ, এটার উপর একটা বাড়তি প্রভাব ফেলেছে শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে তোমাদের করণীয় কি কি দেখো শিক্ষার্থী, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তোমাদেরকে। প্রতিদিন অন্তত তুমি যেন 6 থেকে 8 ঘন্টা তোমার ঘুম নিশ্চিত হয়, এই বিষয়টাকে তোমাকে খেয়াল রাখতে হবে। সেই সাথে তোমাকে নিয়মিত কিন্তু সুষম খাবার খেতে হবে শিক্ষার্থীরা, এটা তোমরা মাথায় রাখবে, কারণ এই গরমে সুষম খাবারটা খুবই জরুরি। সেই সাথে অতিরিক্ত গরমে তুমি ছাতা, ক্যাপ, টুপি এগুলোকে ব্যবহার করবে। বারবার পর্যাপ্ত পানি পান করতে হবে তোমাদেরকে। যতটা সম্ভব তুমি চেষ্টা করবে রোদটাকে এড়িয়ে চলা শিক্ষার্থীরা। সেই সাথে ফলমূল, সবজি ও হালকা খাবারগুলো বেশি করে খেতে হবে। সেই সাথে অতিরিক্ত চা কফি খাওয়া যাবে না, বা জাঙ্ক ফুড, তোমরা বাইরে যে খাবারগুলো পছন্দ করো এইগুলোকে আপাতত এড়িয়ে চলতে হবে এই গরমে শিক্ষার্থী। সেই সাথে গরমের দিনে তুমি দীর্ঘ সময় একটানা পড়াশোনা না করে বরং তুমি অল্প অল্প বিরতি নিয়ে পড়াশোনা করতে পারো, এতে তোমাদের মানসিকভাবে চাপটাও কম পড়বে। আর এই বিষয়টা বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা এই বিষয়টি জেনে বেশি বেশি করে উপকৃত হয়। আর যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। নিয়মিত ফ্রি সাজেশন এবং আপডেটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এডুবঙ্গতে ফেসবুক পেজ রয়েছে, এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।